তো বন্ধুরা ফেলবো ফোনটা, চলে কি বলছেন? Hey guys, welcome back to the brand new side video. তো আজকে আমরা করব Vivo X90 Pro। দেখতে পাচ্ছেন ফোনটা পুরো চালু অবস্থায় রয়েছে কিন্তু বন্ধুরা। তো আজকে এই ফোনটাকে একদম জলের মধ্যে চোবাবো, 1 মিনিট অবধি জলের মধ্যে রেখে দেবো, দেখবো এই ফোনটা সার্ভাইভ করতে পারে কি পারে না। বাইরে বন্ধুরা নিজের পয়সা দিয়ে ফোন কিনি, তো অবশ্যই এগুলো মাথায় রাখবেন। এই জন্যই এত ডিটেলে সমস্ত ফোন আপনাদের টেস্টিং করে দেখাতে পারি। এই জিনিসগুলো কিন্তু বন্ধুরা মাথায় রাখবেন, কোনো ব্র্যান্ড কিন্তু আমাদের রিভিউ নিয়ে পাঠায় না, এবং এই রকম ভিডিও সম্পূর্ণ বাংলা ভাষায়, পুরো বাংলায় কিন্তু কেউ দেয় না, আমি ছাড়া আমার মনে হয়। এগুলো একবার প্লিজ বন্ধুরা ভেবে দেখবেন, নিজের টাকা দিয়ে এত বেশি মেহনত করছি। প্লিজ বন্ধুরা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করতেই হবে, এটা কিন্তু করতেই হবে। বাকি বন্ধুরা এই ভিডিওটা দেখে নিন, এটাও আপনারা জানতে পেরে যাবেন যে মানে কি বলবো, কোনো ফোন যদি জলে পড়ে যায় তাহলে আপনার কি করা উচিত, এটাও জানতে পেরে যাবেন। পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনার ভালো লাগবে। তো বন্ধুরা আজকে পুরো 1 মিনিট অবধি রাখবো। তো চলো, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু পুরো চালু অবস্থায় রয়েছে। তো চলুন এবার স্টার্ট করা যাক। 1 মিনিট পর্যন্ত রাখবো। ও মাই গড বন্ধুরা, সত্যি আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। দেখতে পাচ্ছেন কিছু টাচবাজ কিচ্ছু হচ্ছে না বন্ধুরা। তো সত্যি বলছি বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। অনেক বেশি মেহনত করছি আমার এই চ্যানেলটায় আমি, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন সত্যি ভীষণ মেহনত করছি কিন্তু বন্ধুরা। ও মাই গড সত্যি বন্ধুরা, সত্যি আমার ভীষণ হাত ফাত কাঁপছে, জানি না কী হবে বন্ধুরা। এরকম টাইপের টেস্ট আপনাদেরকে এক্সক্লুসিভলি দেখাই সম্পূর্ণ বাংলায়। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন লাইক কিন্তু করে দেবেন, এখন লাইক না করে থাকলে। আমার মনে হয় না বাংলায় আর কেউ এরকম ডিটেলে আপনাদের ভিডিও দেয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 30 সেকেন্ড হয়ে গেছে, আমারও দিকে ঘাম ঝরে যাচ্ছে, কখন জানি না। 30 সেকেন্ড মনে হচ্ছে 3 দিনের সমান মনে হচ্ছে। তো প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন পুরো জলের তলায় রেখে দিয়েছি, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আমি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘড়িতে পুরো 1 মিনিট কমপ্লিট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে উঠিয়ে দাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো 1 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এবার সবার প্রথম যে কাজটা আপনাদের করতে হবে সেটাই আপনাদেরকে বলে দেবো। তো সবার প্রথম বন্ধুরা আপনার ফোন যদি জলের মধ্যে চলে যায়, সবার প্রথম যে কাজটা করবেন, ফোনটাকে তাড়াতাড়ি করে শাটডাউন করে দেবেন। কারণ বন্ধুরা আপনারাই জেনে থাকবেন, যদি শাটডাউন না করা হয় তাহলে যদি ফোনের মধ্যে যদি জল ঢুকে যায় বা সার্কিট বোর্ডে যদি জল ঢুকে যায় না, তাহলে শর্ট সার্কিট হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি। তো সবার প্রথম যে কাজটা করবেন, ফোনটাকে শাটডাউন করে নেবেন। তারপর কী কী করণীয় সেটা 6-7 ঘন্টা পর এসে বলছি আপনাদের, দেখা যাক ফোনটা সার্ভাইভ করতে পারে কি পারে না। 3 days later হয়ে গেছে। তো আমি অলমোস্ট 3-4 দিন হয়ে গেছে। আমি একটু লেট করে জানতে চাইছিলাম রিভিউ, কারণ এমনও দেখা গেছে মানে ফোনটাকে জল থেকে তোলার পর 3-4 ঘন্টা অবধি তো সার্ভাইভ করে যায় বা চলে, কিন্তু তারপরে রাত অবধি থাকার পর পরের দিন অথবা 8-9 ঘন্টা পর দেখা গেছে ফোনটা পুরোপুরি ডেড হয়ে যায়। তো এরকম যাতে প্রবলেম না হয় তাই আমি একটু টাইম নিয়েই আপনাদেরকে ফাইনাল রিভিউটা দিতে চাইছিলাম। এবং বন্ধুরা আপনাদের বলি 3-4 দিন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ফোনটা পুরো চালু অবস্থায় রয়েছে, কোনোরকম কোনো প্রবলেম নেই। আপনাদের সাউন্ডও সব কিছু আমি শুনিয়ে দিচ্ছি। থেকে বেশি শোনাবো না, নাহলে কপিরাইট চলে আসবে। তো যেমনটি শুনে নিলেন, ইনফ্যাক্ট ক্যামেরাও সব কিছু ঠিক আছে, আপনাদের ছবিগুলো একটা দেখিয়ে দিচ্ছি। তো যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো সমস্ত কিছু ওকে আছে। তো ওয়াটার টেস্টে তো Vivo X90 Pro পাস, থামস আপ, বাই বাই।